আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা জিনিস বানাবো আপেল দিয়ে। এটা হচ্ছে আপেল রোস্টিও বলা যায়, আবার এটাকে প্রপোজ টিও বলা যায়। তো অনেকে বলছে যে এই জিনিসটা নাকি আসলে শেপ ঠিক মতো আসে না। তো আজকে আমরা ট্রাই করব যে এটা কিভাবে তৈরি করা যায় সঠিকভাবে। আর এটা তৈরি করতে গিয়ে আমি কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলাম সেটাও শেয়ার করব, যাতে আপনারা পারফেক্ট একটা রোস্টি বা প্রপোজটি বানাতে পারেন। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করি। তো প্রথমেই আপেল আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এটার যে শক্ত মাঝখানের যে শক্ত অংশটুকু থাকে ওটা ফেলে দিয়ে আমি ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। স্লাইসগুলো যতটা সম্ভব ধারালো একটা দিয়ে কাটবেন, যাতে আপনার খুব পাতলা হয়। তারপর একটা পাত্রতে আপনার এগুলো নিবেন, নিয়ে অল্প একটু চিনি দিয়ে আর একটু মধু দিয়ে এটাকে ভালো করে আলতোভাবে মিক্সড করবেন, যাতে করে এটার একটা নরম ভাবটা আরও বেশি নরম নরম হয়। নরম হলে পরে আপনার রোজের যে শেপটা, সেই শেপটা দিতে সহজ হবে। এটা মিক্সড করে আপনার 10-15 মিনিট রেখে দিবেন, যাতে স্লাইসগুলো আরও পাতলা হয়, যাতে শেপ দিতে সহজ হয়। তো আমরা একটার উপরে একটা এইভাবে রেখে দিব, একটা উপরে একটা রেখে এরকম করে একটা রো বানাবো লম্বা। এই রোটা যতটা পারেন বড় করার চেষ্টা করবেন, কারণ আপনার কাপের শেপ অনুযায়ী আপনার রোস্টটা বড় করতে হবে। যতটা পারেন বড় করবেন, না হয় পানি দিলে আপনার এই রোস্টটা শেপটা নষ্ট হয়ে যায়। আমি বুঝতে পারলাম আমি করতে গিয়ে। আপনার এই রোটা বড় করার চেষ্টা করবেন, মানে গোলাপের যে শেপটা অনেক বড় করার চেষ্টা করবেন, যাতে চা দেওয়ার পর জিনিসটা ভালোভাবে থাকে। তো আপেলের উপকারিতা সম্পর্কে তো আপনারা সবাই জানেন। কথায় আছে যে আপনি যদি প্রতিদিন একটা আপেল খান, তাহলে ডক্টর আপনার কাছে আসতে পারবে না, মানে আপনার কোনো অসুস্থতা হবে না। তো এই রোস্টিটা আপনার দেখতে যতটা সুন্দর হয়, আপনার দেখেন রোজের শেপগুলা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর, এটা খেতেও খুবই মজা। এবং এটার স্মেল, আপনি যদি এটার স্মেল আপনি ট্রাই করেন, এটা স্মেলটা এতটা হৃদয়গ্রাহী হয়, মানে আপনি জাস্ট এমাজ করতে পারবেন না। যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর একটা স্মেল, গ্রান, মিষ্টি একটা গ্রান আসে আপেলের যে গ্রানটা। তো এইখানে একটা টিপস হচ্ছে, আপনার এই রোজের শেপটা আপনার এটা বেশি স্লাইসটা বেশি করে, আরও আমারটা একটু কম হয়েছে, যে কারণে আমার পানি দেওয়ার কারণে এটা ভেঙে যায়, খুব বেশি ছড়ে যায়। পানি দেওয়ার পর এটা ফুলে ওঠে অনেকটা। ওই শেপটা গ্লাস ভর্তি, মগ ভর্তি সমান মাপের হইতে হবে বা আরও বেশি হইতে হবে। দেখেন আমি পানিটা দেওয়ার পর আপনার শেপটা একটু হয়ে গেছে। আমার শেপটা একটু ছোটো ছিল, তো আপনারা শেপটা বড় করার চেষ্টা করবেন। আর আরেকটা হচ্ছে, পানিটা আলতোভাবে ঢালতে হবে। এটা কাছ থেকে ঢালতে হবে, উপর থেকে ঢালা যাবে না। আমি আঙুল দিয়ে ঠিক করে নিচ্ছি। আমি আরেকটা ট্রাই করছি, এটাও বেশি উপর থেকে হয়ে গেছে। আপনারা নিচ থেকে করবেন, এবং এটা সরু কোনো নল টাইপের পাত্র থেকে পানিটা ঢালার চেষ্টা করবেন, আলতো করে ঢালবেন, তাহলে আপনার এই শেপটা আপনার বজায় থাকবে এবং সুন্দর একটা লুক আসবে। দেখেন কত সুন্দর হয়েছে। তা আমি এটা ট্রাই করেছি। আপনার মানে কী যে একটা সুন্দর একটা মিষ্টি গ্রান, আসলে আপেল রোস্টি বা প্রপোজটি, এটা আসলে ভালোবাসার মানুষের সাথে বসে খাওয়াটাই বোধহয় সার্থক এটার। আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।